কবি, লেখক, গবেষক ও সাংবাদিক কামাল উদ্দিনের বিরুদ্ধে চলমান মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক উন্নয়ন পরিষদ জেডিসি। শনিবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সাহিত্যপ্রেমী ও সামাজিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, একজন সৃজনশীল লেখক, গবেষক ও সাংবাদিক হিসেবে কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তার বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচার চালিয়ে ব্যক্তি ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বক্তারা অবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধের দাবি জানান এবং সত্য ও ন্যায়ের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সুজন গ্রুপ আমাদের উপর বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, আমাকে মেরে ফেলবে, আমার বোনকে কলেজে যাওয়ার সময় উঠাই নিয়ে যাবে, এভাবে বলে বিভিন্নভাবে হুমকি দেয়। পুলিশ পাঠায় আমাকে আর আমার বোনকে সেভ করে এলাকা থেকে বাহির করে। এখনো পর্যন্ত আমি এলাকায় ঢুকতে পারি না, আমার বাসায় যেতে পারতেছি না। পুলিশ দিয়ে মামলার সাথে সাহায্য করতে, এটা আমাকে জড়িয়ে ও আমার বস যিনি সাংবাদিক কামাল উদ্দিন, ওনাকে নিয়ে বিভিন্নভাবে নিউজ করতেছে, মিথ্যা বলতেছে যে আমার বস ওনাদের থেকে চাঁদা চাইছে, এগুলো সব মিথ্যা। তাহলে কই আমাদের সাংবাদিক ভাইয়েরা, নিরাপত্তা কই? তাদের বিরুদ্ধে পান থেকে চুন গসলেই চাঁদাবাজির ট্যাগ লাগিয়ে দিচ্ছে, পান থেকে চুন গসলেই কিছু থেকে কিছু হলেই চাঁদাবাজ আখ্যায়িত করা হচ্ছে, বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে, যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। কিন্তু আজকে যে সাংবাদিকের জন্য আমরা দাঁড়িয়েছি, উনি কামাল ভাই অত্যন্ত একজন গুণীজন সাংবাদিক। ওনার বিরুদ্ধে অপপ্রচার এবং মিথ্যা মামলা যারা দিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা, প্রেসক্লাব চত্বর থেকে একটি হুঁশিয়ারি সংকেত দিতে চাই, আপনাদের এই সমস্ত অপকর্ম এবং অপকর্মে লিপ্ত থাকা মানুষদেরকে সহযোগিতা করে আপনাদের এই আচরণে যদি আপনারা লাগাম না দেন, তাহলে কিন্তু আপনাদেরও মুখোশ উন্মোচন করতে আমরা বাধ্য হব। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা কামাল উদ্দিনের প্রতি সংহতি প্রকাশ করেন এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা জানান। নিউজ ডেস্ক, চট্টগ্রাম।